The Arsenal fans are still singing. ওল্ড ট্রাফোর্ড শব্দটা শুনলেই ফুটবল প্রেমীদের মাথায় আসে ইংল্যান্ডের সাজানো গোছানো স্টেডিয়ামে লাল জার্সি পরা সমর্থকদের উচ্ছ্বাসের ঢেউ। এজন্যই হয়তো বহু ইতিহাসের সাক্ষী এই মাঠকে বলা হয় থিয়েটার অফ ড্রিমস বা স্বপ্নের রঙ্গশালা। তবে গত কয়েক মৌসুম ধরেই ম্যানচেস্টার ইউনাইটেডের এই ঘরের মাঠ আলোচনায় উঠে এসেছে একাধিক নেতিবাচক কারণে। চলতি মৌসুমের শুরু থেকেই শনির দশা যেন পিছু ছাড়ছে না রেড ডেভিল শিবিরের। মাঠে কিংবা মাঠের বাইরে সমস্যা যেন দল বেঁধে ছুটেছে ম্যানিউয়ের পিছনে। গত কয়েক মৌসুমে মাঠের ফুটবলে অর্জনের ঝুলি একেবারেই শূন্য। হারতে হারতে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর বরখাস্ত হলেন এনরিক টেন হাগ। তার রেখে যাওয়া বসের খালি চেয়ারে বসেছেন পর্তুগিজ কোচ রুবেন আমোরিম। সবাই ভেবেছিলেন এবার হয়তো ভাগ্য ফিরবে, তবে সেই আশায়ও ঘুরেবালি রেড ডেভিল ভক্তদের। হারতে হারতে টেবিলের 13তে নেমে বড়দিন উদযাপন করতে গেছেন খেলোয়াড়রা। অর্থাৎ মাঠের সমস্যা তো দূর হয়নি, উল্টো তাদের সমস্যা পৌঁছে গেছে রান্নাঘরেও। এতটুকু শুনেই যারা হেসে ফেলেছেন তারা আরেকটু নড়ে চড়ে বসুন। ম্যানিউ নেটিজেনরা হাসির খোরাকে পরিণত হয়েছে সেই গত মে মাস থেকে। ওই সময় ওল্ড ট্রাফোর্ডের ছাদ ফুটো হয়ে বৃষ্টির পানিতে ভেসে গিয়েছিল গ্যালারির একাংশ। সম্প্রতি দেখা গেছে একই ঘটনার পুনরাবৃত্তি। রুবেন আমোরিমের সংবাদ সম্মেলনে সামনের সারিতে বসা সাংবাদিকদের ভিজিয়ে দেয় সিলিংয়ের ছিদ্র বেয়ে গড়িয়ে পড়া পানি, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও চলছে হাস্যরস। এত সমস্যা সামলাতে ম্যানিউ শিবির যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখনই মরার উপর খাড়ার ঘা হয়ে ওল্ড ট্রাফোর্ডের রান্নাঘরে হানা দিয়েছে ইঁদুরের দল। এমনকি ইঁদুরের এই উপদ্রবের কারণে ক্লাবটির খাবারের স্বাস্থ্যবিধির মান সর্বোচ্চ 5 রেটিং থেকে নামিয়ে দেওয়া হয়েছে 2-এ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে নানা সমস্যায় জর্জরিত ম্যানিউ ওল্ড ট্রাফোর্ডকে সংস্কার করবে নাকি নতুন কোনো স্টেডিয়াম বানাবে সেটাও বিবেচনা করছে। ইতিমধ্যে ইঁদুর দমনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ম্যানিউ প্রশাসন। এখন তাদের পদক্ষেপে রান্নাঘর ছাড়া হবে দুষ্টুজেরির দল, নাকি কোনো এক হ্যামিলনের বাঁশিওয়ালা এসে সুরের তালে নিশ্চিহ্ন করে দেবেন সমস্ত ঝামেলা, সেটিই এখন দেখার বিষয়। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।